জয়পুরহাট জেলার ৩টি ডাকাতি মামলার সাথে সংশ্লিষ্ট ৭ জন আসামির মধ্যে ৫ জনকে আমরা অ্যারেস্ট করেছি। ২ জন পলাতক আছে। মামলা ৩টির মধ্যে ছিল আক্কেলপুর থানার ২টি মামলা, ধারা ৩৯৫, ৩৯৭ এবং কালাই থানার একটি মামলা ৩৯৫ এবং ৩৯৭। এই ৩টি মামলায় নেতৃত্ব দিয়েছিল কামাল গাজী। সেই কামাল গাজীকে আমরা কিছুদিন পূর্বে অ্যারেস্ট করেছি। সে বর্তমানে জেলে আছে এবং অন্য ৬ জন আসামির মধ্যে আমরা ঢাকার বিভিন্ন থানা থেকে ৪ জনকে অ্যারেস্ট করেছি। এর মধ্যে একজন হলো কামরুল ইসলাম, পিতা সাইমুদ্দিন, তার থানা হচ্ছে শিবগঞ্জ, জেলা বগুড়া। ২ নম্বর আসামি রুবেল ফরাজি, তার বাড়ি হচ্ছে ইলাইপুর, থানা রূপসা, খুলনা। ৩ নম্বর আসামি হচ্ছে সুহেল আবিদ ইসলাম ওরফে সুহেল, তার পিতার নাম দিন ইসলাম, আর জেলা হচ্ছে খুলনা সদর। আর একজন হচ্ছে জাহিদ হাসান, তার পিতার নাম হচ্ছে মৃত আব্দুর রব, আর তার থানা হচ্ছে নলছিটি, ঝালকাঠি। আর ২ জন আছে পলাতক। এর মধ্যে একজনের নাম হচ্ছে আলমগীর, আর একজন হচ্ছে আপনার জামাই মনির। এই ২ জন পলাতক আছে। তো আমরা এই সঙ্গে যে ডাকাতির সঙ্গে জড়িত একটি গাড়ি উদ্ধার করেছি। পাশাপাশি তাদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন আলামত উদ্ধার করেছি। সেগুলো আমরা আদালতে সোপর্দ করব। যদি বলতে হয়, চাঞ্চল্যকর বিষয় হলো এখানে ওরা যখন ডাকাতি করে কোনো ধরনের টেকনোলজি বা মোবাইল ব্যবহার করে না। তাদের নিজেদের ফোন তারা অনেক আগে থেকেই সবাই বন্ধ করে রেখে দেয় এবং ডাকাতি স্থলে বা ঘটনাস্থল থেকে কোনো তারা মোবাইল নিয়ে যায়নি। এবং প্রত্যেকটা ঘটনার যে আমরা একই সাথে তাদের যে প্যাটার্ন, ডাকাতির প্যাটার্ন, তারা আগে রেকি করে পরবর্তী সময়ে এসে একযুগে তারা এসে হামলা ডাকাতি করে চলে যায়।